ফাইনালি আজকে ঘর পরিষ্কার হয়ে গেছে। আমি সবসময় রান্নাবান্নার সময় আপনারা আমার কিচেন একটু অগোছালো দেখেন, সময়ের জন্য সবসময় হয়ে ওঠে না। তারপরেও আজকে ক্লিন করা হয়েছে, ওর বলছি আসছে, এখন দুজনে মিলে ক্লিন করে ফেললাম। ঈদের দিন তো কালকে, আজকে আর না করেই পারলাম না, কারণ আমি এখন যাব দোকানে। 1 ঘন্টার ভিতরে সব দুজনে মিলে করলে যা তাড়াতাড়ি হয় আর কি। আসলে তো ঘর ময়লা ছিল না, একটু যখন আপনি সবসময় গুছাই রাখতে, বাসায় না থাকলে গুছাই রাখতে পারেন না, তখন একটু এলোমেলোই লাগে। কিন্তু আসলে নর্মালি ঘর এত অগোছালো পরিষ্কার ছিল না। তো জাস্ট আজকে এখন সব কিছু ফাইনালি করে ফেলছি। যাক, এই যে আমার সোফাও রেডি। সোফাকেও একটু কাপড় দিয়ে দিলাম। নতুন একটা কভারের জন্য আমাজনে অর্ডার দিয়েছি, কিন্তু আজকে ঈদের জন্যই দিয়েছি, কিন্তু আজকে আর আসে নাই। বলছে যে কালকে বা পরশু আসবে। তো আর কি করব, এটা বিছিয়ে দিয়েছি। সোফার কাভারটা মেনলি সোফাটা একটু আমার মনে হয় পানি পড়ছে, একটু দাগ লেগে গেছে, এজন্য একটু প্রবলেম হয়। আসলে সাদা কালারের সোফা বা অন্য কোনো কালারের যদি সোফা নিয়ে থাকে, এরকমই হয়ে থাকে, তো একটা কাপড় ইউজ করলে এনাফ। দেখেন, আর এখন টোটালি সব ক্লিন। যখন বাসা বাড়ি ক্লিন হয়ে যায় তখন নিজের কাছে অনেক ভালো লাগে। ও চলে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। ওরে আজকে আমি রিকোয়েস্ট করছি যে 1 ঘন্টার জন্য আসার জন্য, কারণ আমারও সময় কম, ও আরেকটা বাসায় যাবে, সব মিলাই যা হয় আর কি। ও ঝাড়ু দিছে, পোছা দিছে, কিচেনটা পরিষ্কার করছে, বাথরুম পরিষ্কার করছে। তো আমি জাস্ট ওর সাথে থেকে আমার যেটুকু লিম্পের বলতে পরিষ্কার। দেখেন, ওদের কাজ অনেক সুন্দর, ওরা একদম পরিষ্কার করেই করে, যা করে ক্লিন। যখন ক্লিন বাসা থাকে তখন ভালোই লাগে। এই যে আমার বেডরুম, আমিও গুছাই ফেলছি, এখন আর কোনো টেনশন নেই। আসলে কখনো এইদিকে দেখানো হয় নাই, এদিকে আমি পর্দা থাকে, এই জন্য দেখানো হয় না। এই যে এখানেও আমার গাছ আছে। গাছ সবাই পছন্দ করে, আমিও করি, কিন্তু সময় সুযোগের জন্য সবসময় হয়ে ওঠে না, এই আর কি। সবসময় এক ধরনের ভিডিও করে তো আর ব্লগ করাটা সুন্দর লাগে না, সেজন্য একটু, যেহেতু আমার ডেলি ডেলি ব্লগ সেই হিসাবে করে রাখি। এটার মধ্যে আমি বাইরের থেকে আসলে এটাও পুরো গুছানো। আমি যখন বাইরের থেকে আসি, জামা কাপড় চেঞ্জ করি, তখন আমি এখানে 2-1 দিন রেখে দিই, কারণ বাইরে রাখা যায় না, এই বেডটা খালি থাকে তখন। মানে এটা জাস্ট এখন আমার জামা কাপড় চেঞ্জ করার রুম হয়ে গেছে। এখানে ওরকম আর না, গুছানোই, কিন্তু বাট জামা কাপড় বাইরে থেকে নিয়ে আসলাম মাত্র, রোদে ছিল, ওইগুলো এনে রেখে দিছি, কারণ এখন এত কিছু গুছানো সম্ভব না। এটা আমার বাসার আরেকটা বাথরুম, বলছিলাম একদিন যে একটুখানি দেখাবো। অত গুছায় দেখাবো না, কারণ আমি অত গুছিয়ে এখন রাখা সম্ভব হয় না, যেটুক পারি ওইভাবে দেখাচ্ছি। এখানে আরেকটা বেডরুম আর দেখানোর দরকার নাই। এইটা তো দেখালাম, এই আরেকটা বাথরুম, টোটাল 2টা বাথরুম। এইভাবেই হয়ে থাকে মানুষ আসলে। মানে সবারই নিজস্ব গতি থাকে, চয়েস থাকে, পছন্দ থাকে, সব কিছুই থাকে, কিন্তু যখন আপনি বাইরে সময় দিবেন তখন সব সময় কিন্তু একরকম হয়ে ওঠে না। যেহেতু এখানে আপনার অ্যাভেলেবেল সব সময়ের জন্য কাজের মানুষ না, আপনি হঠাৎ করে একদিন ডাকলেন, করলেন, আর কাজের মানুষটা যে আপনি সময় দিবেন, সেই সময়টা অত বের করতে হয়, আর প্রতিদিন লাগেও না। কারণ প্রতিদিন কিভাবে লাগবে, আপনি যদি বাসায় থাকেন না, আপনার এত বাসা বাড়িতে এত ময়লা হয় না, কারণ যেটুকুনে ময়লা হয় এটা একদিন আবার এটা কাভার করা যায়। যাক, সবাইকে ঈদ মোবারক। ঈদের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, আমরাও নিচ্ছি। একটু যদি বাসা বাড়ি গুছিয়ে রাখি, ঈদের দিন নিজের কাছেই ভালো লাগে। এবার মেহমান আসুক আর না আসুক, সবাইকে ঈদ মোবারক।